আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব চিকেনে। তো কারি পাতা দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো আমার ছেলেরা ভীষণই পছন্দ করে এই সাউথ ইন্ডিয়ান স্টাইলের যে কোনো রান্না। চিকেন 65 যারা খেয়েছো তারা বুঝতে পারবে এর স্বাদ। তো চলো দেখে নেব। আমি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতিস হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো ফার্স্টে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে তেলটা গরম করে সর্ষে ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, একদম ঝিরিঝিরি করে কেটে রাখা। তারপরে এই দেখো গাছ থেকে তুলে আনা কারি পাতা দিয়ে দিলাম, একদম ফ্রেশ কারি পাতা। তারপরে একটু লাল লাল করে যেই ভাজা হয়ে গেল দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা। তারপরে দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করা, তোমরা পেস্টও দিতে পারো। তো দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস। এবারে দিয়ে দেবো বেসিক মশলাগুলো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেশ দিয়ে এগুলোকে ভালো করে এবারে নেড়ে চেড়ে নেবো। একটু নুনও দিয়ে দিলাম, বেশ। এই দেখো এইভাবে একটু ভেজে ভেজে নিচ্ছি ভালো করে। এখন তো চিকেন থেকে জল বেরোবে প্রচুর, তো টমেটোর পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম একটু ঝালের জন্য, আর টমেটোটা আমি কেটে দিয়ে পেস্ট দিলাম। এতে না কি হবে, চিকেনটা খুব সুন্দর একদম মাখা মাখা হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে একটু কাঁচা সর্ষের তেল, বেশ। দিয়ে এইবারে এটাকে ঢেকে রেখে দিলাম একদম লো ফ্লেমে, বেশ ওই 5 থেকে 7 মিনিট। তো দেখো বেশ কিছুক্ষণ জল বেরিয়েছে একদম চিকেন থেকে। তো ব্যাস, এবারে আবার ঢাকা মানে খুলে এবারে আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম 5 মিনিট। তো দেখো খুব সুন্দরভাবে একদম তেল ছেড়ে এসছে, বেশ ভালো করে এটাকে কষিয়ে নিলাম এইভাবে। দেখো খুব সুন্দর কষা কষা করে নিলাম। তারপরে আবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা, বেশ কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। ব্যাস, এবারে একটা প্লেটে সার্ভ করলাম। ওপর থেকে দিয়ে দিলাম কারি পাতা, ধনে পাতা কুচি। ব্যাস, এবারে এটা রুটি ভাত যা দিয়ে এনজয় করতে পারো তোমরা। সত্যি বলছি একেবারে নতুন একটা রেসিপি। চিকেন 65-এর একদম ফ্লেভার বেরোচ্ছিলো ওই সর্ষে আর কারি পাতাটা দেওয়ার জন্য। যাক, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমার পেজটাকেও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।